বন্ধুরা, বাচ্চারা যখনই বাজারের তেলের ভাজা চপ সিঙ্গারা খাবার মর্জি করে, তখনই আমি ঘরে এইভাবে এই টিফিন রেসিপিটা তৈরি করে নিই বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘর। স্বাগত জানাই। আজকে একটা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, এখানে একটা বাউল নিয়েছি, আর এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর দিয়ে দিব সামান্য পরিমাণে নুন। আর এখানে আমি এই টিফিন রেসিপির জন্য নিয়েছি জল। তো জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব প্রথমে। তো যখনই বাচ্চারা কিছু তেলে খাবার চপ সিঙ্গারা বাজারের খাওয়ার জন্য মর্জি করে, তখনই আমি ঘরে হাতে 10 মিনিট সময় থাকলে এইভাবে কিন্তু এই রেসিপিটা করে দিতে পারো বন্ধুরা। তো এখানে দেখো ব্যাটারটা ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে আমার। তোমরা যদি চাও তাও এখানে আটা দিয়ে করতে পারো, আমি এখানে ময়দা নিয়েছি। কিন্তু এই রেসিপির জন্য ময়দাটা হলেই কিন্তু স্বাদ লাগবে বন্ধুরা। তো এখানে দেখো ব্যাটারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে, পিছনে একটা লেয়ার হয়েছে, এমনটাই লাগবে আমার ঘনত্বটা। তো এখানে আমি গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে একটু সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি প্যানে। তো এখানে আমি 1.5 হাতা ব্যাটার আমি দিয়ে দিব। তো প্রথমে একটু গরম করে লো টু মিডিয়াম করে আমি এখানে দিয়ে দিব ব্যাটার। তো দেখো দিয়ে দিলাম, আরও 1/2 হাতা দিয়ে দিব। দিয়ে এখন পাতলা করে একটু প্যানটাকে ছড়িয়ে এইভাবে দেখো। তো ভীষণ একটা সুস্বাদু এই রেসিপিটা বন্ধুরা, একদম স্ন্যাক্স রেসিপি। এতটা মানে লোভনীয়, চায়ের সাথে কিন্তু জাস্ট জমেই যাবে। কিন্তু এইভাবে করে বন্ধুরা অবশ্যই ট্রাই করো বন্ধুরা, একদম ঝটপট তৈরি হয়ে যায়। তো এখানে দেখো কিছুক্ষণ পরেই আমার কিন্তু এখানে উপরটা একদম শুকনো হয়ে গেছে। তার মানে আমার এখানে রুটিটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমি স্প্যাচুলা দিয়ে তুলে উল্টে দেব। তো একটু পাতলা গরম থাকতে একটু নরম থাকে, সেই জন্য আমি দেখো হাত দিয়ে ধরে আমি উল্টে দিব। এখানে কিন্তু লাল করা যাবে না, হালকা হালকা একটু ভাজা হলেই আমি উঠে দিব। দেখো এক এক করে দেখো উঠে দিচ্ছি, কিন্তু ভাঙবে না, মানে ছিঁড়ে যাবে না বা ভাঙবেও না। পাতলা হলেও দেখো খুব সুন্দর করে তুলে নিয়েছি কিন্তু। তো এখানে আমি 1/2 হাতা ব্যাটার দিয়ে আরেকটাকে তৈরি নিব। এক এক করে আমি সবগুলো রুটি এইভাবেই তৈরি করে নেব বন্ধুরা। এই রেসিপির জন্য এইভাবে করেই একদম ঝটপট তৈরি হয়ে যাবে বন্ধুরা। এই রেসিপিটা টিফিন রেসিপিটা দারুণ সুস্বাদু হয় বন্ধুরা, একবার করে খেয়ে দেখতে পারো। স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, চপ সিঙ্গারা ভুলে যাবে এইভাবে করে এই টিফিন রেসিপিটা যদি করো। তো এইখানে দেখো আরেকটাকে আমি তৈরি করে নিয়েছি, একইভাবে আমি এটাকে উল্টিয়ে দিব। তো এই অবধি এসে যারা লাইক করনি, লাইক করতে ভুলে গেছো, অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে। আর যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো এখানে একটু লেগে গেছিলো এটা। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এই নিত্য নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো এক এক করে আমি সবগুলো তৈরি করে নেব। তো তোমাদেরকে তৈরি করে এনে দেখাচ্ছি, চলো। তো দেখো এখানে আমার এক এক করে সবগুলো তৈরি হয়ে গেছে। একদম ঝটপট তৈরি করে নিতে পারবে কিন্তু বন্ধুরা এই টিফিন রেসিপিটা। তো এখানে আমি ফ্রাই প্যানে দিয়ে দিব 2 চামচ মতো সর্ষের তেল। আর এখানে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করে রাখা আদা। তো এখানে দিয়ে দিলাম কুচনো রসুন। তো একটু হালকা আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর এর মধ্যে এখন দিয়ে দিব আমি
আগের থেকে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিব। তো এখানে আমি 2টো পেঁয়াজ ব্যবহার করেছি বন্ধুরা, তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। তো পেঁয়াজটাকে আমি হালকা একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি, একটা কালার চলে এসেছে কিন্তু বন্ধুরা। আর এখানে আমি ভাজতে যাব না, এখন আমি দিয়ে দেব এক এক করে আমি আগের থেকে সবজি কেটে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম। ছোট করে একদম বিনস কেটে রেখেছিলাম, বিনস দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি। এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম, এখানে 2টো ক্যাপসিকাম দিয়েছি আমি। এখানে দিয়ে দিলাম ছোট সাইজের 2টো টমেটো কুচি। এখানে দিয়ে দিলাম কিছুটা লঙ্কা, কুচনো লঙ্কা দিয়ে দিলাম। এখন নাড়িয়ে চাড়িয়ে নিব। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারো বন্ধুরা। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তো সবজিটা একটু নরম হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম 2টো এখানে গ্রেট করে রাখা গাজর। গাজরটা তো ভীষণ হেলদি বন্ধুরা, আর বাচ্চাদের জন্যও ভালো। তো এখানে আমি গাজরটা দিয়েছি। তোমরা কিন্তু এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারো, বাঁধাকপিও দিতে পারো। তো সবজিটাকে আমি একটু হালকা নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো নুনটা যেহেতু দেওয়া আছে, সবজিটা প্রায় নরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1টা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা সয়া সস। এখানে দিয়ে দিলাম ভিনিগার, 1 চামচের পরিমাণ মতো ভিনিগার দিয়েছি আমি। ভালো করে আমি নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। ভীষণই ডিলিশিয়াস হয়েছিল কিন্তু বন্ধুরা, এতটা সুস্বাদু হয়েছিল না। তো এখানে দিয়ে দিলাম ছোট সাইজের 2টো আলু হাতে ম্যাশ করে, একটু হাতে চেপে আমি আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকেও তোমরা ইচ্ছা না দিলেও পারো। এখানে কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো কেচাপ, ওই 3 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। তো এখন আমি ভালো করে মিক্স করে নিব সবগুলো উপকরণ একসাথে। ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু এই সবজিটা বন্ধুরা। তো তোমরা তো দেখতেই পারলে কতটুকু আমি তেল দিয়েছি, একদম কম তেলে আমি এই পুরটাকে তৈরি করেছি। তো দেখো এখানে আমার স্টাফিংটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে সার্ভ করে নেব, আর সার্ভ করে একটু ঠান্ডা করে নেব বন্ধুরা। তো যেই যেখান থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা। তো একটু ঠান্ডা করে নেব সাইডে রেখে। আর এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো রুটি আমার তৈরি হয়েছে ওই 1 কাপ ময়দাতে। অনেকগুলো তৈরি হয়েছে, মোটামুটি এখানে আমার 60টা হয়েছিল। তো এখানে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিব, আর এক এক করে দেখো একটা নিয়ে নিলাম আমি রুটি। তো এখানে আমি দিয়ে দিলাম স্টাফিং। তো এখানে আমি মিডিলে সাইডে করে স্টাফিং একটু বেশি বেশি করে দিয়েছি কিন্তু। তো একটু স্টাফিংটা বেশি হলে বেশ ভালো লাগে বন্ধুরা খেতে। তো অবশ্যই একবার ট্রাই করবে ঘরে। কিন্তু এখানে আমি কিছুটা আটা গুলে নিয়েছিলাম, এটা আঠার কাজ করবে। তো সাইডে একটু লাগিয়ে নিচ্ছি। দেখো আমি কিভাবে তৈরি করি রোলটা, তোমরা কিন্তু দেখে ভালো করে দেখবে বন্ধুরা। অবশ্যই ভালো করে দেখলে কিন্তু তোমরাও অনায়াসে ঘরে তৈরি করতে পারবে। তো দেখো প্রথমে একটা ভাঁজ দিয়ে আমি 2 সাইডে একটু আঠাটা লাগিয়ে নেব, কিন্তু এইভাবে মুড়িয়ে নেব। আর এখন একটু আঠা বেশ খানিক ভালো করে লাগিয়ে নেব, দিয়ে ভালো করে আমি এইভাবে রোল করে নেব। একদম ইজি বন্ধুরা, তোমরা দেখলেই পারবে বন্ধুরা। দেখো এইভাবে সুন্দর করে রোল করে নিচ্ছি। এই দেখো একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম, এটা কিন্তু লেগে গেছে কিন্তু। এই আঠাটা কিন্তু আঠার কাজ করেছে, এটা কিন্তু খুলবে না বন্ধুরা। তো এখানে আমি সেম একইভাবে আমি আরেকটাকে তৈরি করে নিব, তোমাদেরকে বোঝানোর জন্য আমি তৈরি করে দেখাচ্ছি কিন্তু বন্ধুরা। তো এইভাবে একইভাবে আমি স্টাফিং নিয়ে নিলাম। তো হাত দিয়ে একটু সাইড করে স্টাফিংটাকে সুন্দর করে
নিয়ে নিলাম। এখন একইভাবে সাইডে আমি এই গোলাটা লাগিয়ে নিচ্ছি। তো একইভাবে রোল করে নিব। দেখো তো একইভাবে রোল করে নিব এটাকেও। কিভাবে তৈরি করছি তোমরা কিন্তু একটু ফলো করলেই পারবে তোমরাও। দেখো এখানে আমার আরেকটা তৈরি হয়ে গেল, কত সুন্দর হয়েছে দেখো। তো এখানে আমি আরেকটা তোমাদেরকে করে দেখাচ্ছি তোমরা বোঝার জন্য। কিন্তু দেখো 3-4টে করে আমি করে দেখালাম তোমাদেরকে। তো একইভাবে আমি স্টাফিং নিয়ে এটাকেও রোল করে নেব। তো একইভাবে সাইডে একটু আটা লাগিয়ে নেব যাতে খুলে না যায়। ভালো করে কিন্তু এটাকে মুখটাকে সিল করতে হবে কিন্তু। দেখো কিভাবে রোল করে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছিল না। তো দেখো কি সুন্দর করে আমি একটু রোল করে নিলাম। এটা কিন্তু লেগে গেছে, এটা তেলে দেওয়ার পরেও কিন্তু খুলবে না বন্ধুরা। দেখো এক এক করে কত সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি এই স্প্রিং রোলগুলো। তো চলো এখন এখন ভেজে নেওয়ার পালা। এখন দিয়ে দিব কড়াইতে সাদা তেল। কিছুটা বেশ পরিমাণে আমি সাদা তেল দিয়েছিলাম কিন্তু এখানে বন্ধুরা, একটু তেলটা বেশি লাগবে। তো এক এক করে আমি দিয়ে দিব। প্রথমে কিন্তু আমি একটাই দিয়েছিলাম। তো এটাকে একদম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে বন্ধুরা, না হলে কিন্তু উপরে কিন্তু কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে কিন্তু বন্ধুরা। তো এটা লো টু মিডিয়াম করে ভাজতে হবে, সুন্দর একটা কালার আসবে আর উপরটা ক্রিস্পি হবে। খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তো এখানে দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি, আর একটা দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি উল্টে দেব। মানে একটু ভাজা হলে তারপরে কিন্তু উল্টাতে হবে কিন্তু বন্ধুরা। এই দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। দেখো কালারটা এত সুন্দর এসেছে না। তো প্রায় হয়ে এসেছে, তুলে নেব এখন। একটু টাইম লাগবে এটাকে ভাজতে, আর এমনিতে কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় কিন্তু। দেখো উঠিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে একটা আমি কাগজে কিন্তু উঠিয়ে রেখে দিয়েছিলাম, তেলটা সোপ করে নিয়েছে কাগজে। তোমরা টিস্যু পেপারও কিন্তু ব্যবহার করতে পারো। দেখো এক এক করে আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি, একইভাবে ভেজে নেব। দেখো দিয়ে দিলাম। দেখো তো সুন্দর করে একইভাবে ভেজে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে কালার, মানে দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু সেই দারুণ সুস্বাদু হয়েছিল বন্ধুরা। দেখো মানে দেখেই তো লাগছে তোমাদের কতটা ক্রিস্পি হয়েছিল না। আর টমেটো কেচাপের সাথে যা লেগেছিল খেতে, এতটাই সুস্বাদু হয়েছিল। চলো এখন তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। চলো দেখো কতগুলো তৈরি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, কালারটা দেখো। তো এক এক করে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের আমার এই টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো? একদম দারুণ সুস্বাদু একটা স্ন্যাক্স রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম। তো একটু কেটে দেখাচ্ছি তোমাদের, চলো। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা।
আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম ধোয়া উঠছে কিন্তু বন্ধুরা। আর এই শীতের সন্ধ্যায় যদি এই স্ন্যাক্সটা থাকে বন্ধুরা, আর কি চাই বন্ধুরা। তো চলো আজকের জন্য কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট হাইপ করে। টাটা।